হ্যালো বন্ধুরা, আমি বিপাশা আর আমার চ্যানেল দর্শকবাজার সবাইকে স্বাগত। কলকাতা বিমানবন্দর থেকে পাড়ি দিয়ে আমি চলেছি বার্সেলোনার উদ্দেশ্যে। আর এখন প্লেন ল্যান্ড করলো কিন্তু কাতারে, মানে দোহা বিমানবন্দরে, এবং সেখানেই কিন্তু আমাদের চলবে ঘন্টা দেড়েকের লেওভার, এবং এর মাঝখানে আমরা ফ্রেশ হয়ে নেব। তবে হ্যাঁ, এখান থেকে কি করে কোন গেটে আমাদের পরের ফ্লাইট দেবে, কিভাবে যেতে হবে, শুনেছি বিমানবন্দরটি নাকি ভীষণ বড়, তবে কোনোটাতে কোনো অসুবিধা হয়নি। তার কারণ এখানে প্রচুর অ্যাসিস্ট্যান্স দেওয়া রয়েছে, এবং আমি পরবর্তী টিকিটটা তাদের কাছে শো করতেই তারা সমস্ত কিছু গাইড করে দিলেন। একবার শুধু সিকিউরিটি চেক ইন হলো, এবং হাতে সময় খুব কম থাকায় একদমই বিমানবন্দরটি ঘুরে দেখানো হলো না। তবে তবুও যেটুকুনি এক ঝলক দেখানো যায় দেখালাম। আর মা মেয়ে মিলে বসে আছি কখন বোর্ডিং শুরু হবে সেই অপেক্ষায়। বোর্ডিং শুরু হয়ে যাওয়ার পরে তাড়াতাড়ি করে গিয়ে নিজেদের লাগেজটাকে রেখে সিটটা নেওয়ার পালা। সিটে বসে কিন্তু একটুখানি রেস্ট নেব। গতকাল রাতে একেবারেই ঘুম হয়নি। মেয়ে একটু শুয়েছিল ঠিকই, তবে আমি প্রায় জাগাই ছিলাম। এই যে বন্ধুরা, সিটে বসে পড়েছি, এবং প্রত্যেকটি সিটের পিছনে কিন্তু দেওয়া থাকে এরকম একটা টিভি স্ক্রিনের মতন, যার মধ্যে অনেক মুভি, গান, নিউজ চ্যানেল, কিডসদের জন্য কার্টুন, সব কিছু দেওয়া থাকে। এবং আপনি আপনার দীর্ঘ যাত্রায় যাতে একেবারেই একঘেয়েমি উপভোগ না করেন তার ব্যবস্থাও থাকে। এই হলো বিমানের ভিতর দিকের অংশ। এটি কিন্তু প্রকৃতপক্ষে একটি এয়ারবাস, মানে প্রচুর বড় একটি বিমান, এবং বিমানে উঠতেই কিন্তু কাতার এয়ারওয়েজের পক্ষ থেকে বাচ্চাদের জন্য দেওয়া হয় এইরকম একটি গুডি ব্যাগ, এবং এই গুডি ব্যাগটা পেয়ে আমার মেয়ে তো খুব খুশি। কিন্তু এখন যেহেতু টেক অফ হবে, আমি তো সব ঢুকিয়ে রেখে দিচ্ছিলাম, তাই জন্য একটু আমার ওপরে রাগও করলো। পরে বুঝিয়ে বললাম যে পরে এগুলো দেখো। যাই হোক, টেক অফ হয়ে গেছে। আমি সামনের দিক থেকে ট্রেটা নামিয়ে এই পাজল বুক এবং কালার বুকটা ওকে দিয়ে বললাম একটু কালার করতে। কি করবে বলুন তো, অনেকক্ষণের যাত্রা, প্রায় 7 ঘন্টা, কি করে সময় কাটাবে তাই ভাবছিলাম। যাই হোক, আমি আমার সময় কাটানোর পথ বেছে নিলাম, এবং আমি কতগুলো হিন্দি মুভি চালিয়ে চালিয়ে দেখছিলাম। বাড়িতে থাকলে তো একেবারেই সময় হয় না, তো সমস্ত অপশানের মধ্যে থেকে আমি নিয়ে নিলাম পছন্দ করে আমার বাহুবলী বিগিনিং। যাই হোক, এই ভিডিওটা বারবার করে আপনাদের দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে আপনারা যারা প্রথমবার বিমানে যাত্রা করছেন এবং এই ইউনিটটা বা এই এন্টারটেনমেন্টের ইউনিটটা কিভাবে অপারেট করবেন বুঝতে পারছেন না, তাদের জন্য একটু কাছ থেকে ভিডিওটা করে দিলাম, যাতে আপনাদের কোনো রকম কোনো অসুবিধা না হয়। খুবই সহজ, একেবারেই যারা মোবাইল বা কম্পিউটার চালাতে জানেন তাদের কাছে তো কোনো অসুবিধাই লাগবে না। যাই হোক, ফ্লাইট টেক অফ হয়ে যাওয়ার পরে প্রথমেই যেটা করা হয় সেটা হলো এই রকম, এটা চালিয়ে কানে হেডফোনটা দিয়ে নেওয়া উচিত, কেননা টেক অফের সময় এয়ার প্রেশারের পার্থক্যের জন্য অনেক সময় বাচ্চাদের বা এবং বড়দেরও হয় যে কান বন্ধ হয়ে যায়, কানে ব্যথা হয়, সেগুলো যাতে না হয় সেজন্য এই ব্যবস্থা। মেয়ে কিন্তু মজা করে কার্টুন দেখছে, ওর কিন্তু খুবই মজা হয়েছে। আর একটু পরেই দিয়ে গেছিলো খাবার, দেওয়া হয় আগে কিডসদের খাবার, যার মধ্যে থাকে ম্যাঙ্গো জুস, এরকম তিরামিসু ডেজার্ট, থাকে নানা রকম ফলের টুকরো, এবং আমি বেছে নিয়েছিলাম চাইনিজ অপশন, যার মধ্যে ছিল ডাম্পলিং এবং নুডলস। দেখুন খাবারটা একদম গরম কিন্তু ছিল। আর এই ছিল আমার খাবারের অপশন। খাওয়া দাওয়া করে মা আর মেয়ে মিলে দুজনে কিন্তু একটা টানা ঘুম দিয়েছি, যাতে একদম বার্সেলোনা ঢোকার আগে ফ্রেশ হয়ে যায়। এবং কিন্তু ঘুম থেকে উঠেই যেটা দেখলাম, বাইরের এই অসাধারণ ভিউটা, যে ভিউটা দেখে মনটা একদম ভালো হয়ে গেল। এবং ম্যাপে দেখলাম আমরা অনেকটাই পথ পাড়ি দিয়ে ফেলেছি, আর মনে হয় তখন ঘন্টা 2-2.5 পথ বাকি ছিল। তাই তখন আর শুলাম না, নিজেরা একটুখানি নানান রকম গল্প গুজব করে ওর যে স্টোরি বুকগুলো নিয়ে এসেছিলাম সেগুলো পড়িয়ে কিন্তু সময়টাকে পাস করাচ্ছিলাম। দেখুন প্লেনের জানলা থেকে আকাশটা দেখতে কত ভালো লাগছে, এবং এই জন্যই কিন্তু আমি ভিডিওগুলো করে রাখছি, যাতে আপনাদের সঙ্গে পরে তা শেয়ার করতে পারি, এবং আপনাদেরও আমার ভালো লাগা থেকে একটু ভাগিদার করতে পারি। যাই হোক, পৌঁছে গেছি একদম বার্সেলোনায়। দূর থেকে দেখা যাচ্ছে শহর। মেয়ে অনেক দিন পর ওর বাবার কাছে ফিরে যাবে, আমার সেটা ভেবেই ভীষণ আনন্দ হচ্ছিল। আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছেন তাদেরকে অনেক স্বাগত। ইউরোপ ট্রিপে চলেছি আর প্রচুর ব্লগ ভিডিও দেব, তাই আমার পাশে থাকতে অবশ্যই আমার চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা
বেল বাটনটিকে প্রেস করে দেবেন, যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সর্বপ্রথম নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। এতদিন যারা যে সমস্ত পুরনো বন্ধুরা আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের মূল্যবান মতামত, আপনাদের আন্তর্জাতিক যাত্রার ভিডিও আমার সঙ্গে শেয়ার করবেন। আর ইয়েস, উই হ্যাভ ডান ইট। মা মেয়ে মিলে একা চলে এসেছি বার্সেলোনায়। এরপর আমরা আমাদের লাগেজ নিয়ে কিন্তু হেঁটে চলেছি, যাব কিন্তু ইমিগ্রেশনের লাইনে। এখানে যেটা দেখলাম যে ইউরোপের অধিবাসীদের জন্য আলাদা লাইন এবং বাদবাকি সমস্ত অংশের অধিবাসীদের জন্য আলাদা লাইনে ইমিগ্রেশন হয়। কলকাতা এয়ারপোর্ট থেকে যখন যাত্রা শুরু করেছিলাম তখন একবার ইমিগ্রেশন হয়েছিল, আর এখানেও একবার হবে। অর্থাৎ আমাকে জিজ্ঞাসা করা হবে আমি কোথায় আছি, কতদিনের জন্য আছি এবং আমার ফেরার টিকিট কাটা আছে কিনা এবং প্রয়োজনীয় সব ডকুমেন্ট। কিন্তু একবার লাইনটা দেখুন কত বড় রে বাবা। যাই হোক, লাইনে দাঁড়িয়ে ইমিগ্রেশন কমপ্লিট করে এবার কিন্তু আমার চলে যাওয়ার পাড়া ব্যাগেজ বেল্টের দিকে, যেখানে আমি আমার জমা দেওয়া লাগেজগুলো নেব এবং লাগেজ নিয়ে কিন্তু সরাসরি ট্রলিতে চাপিয়ে বেরিয়ে গেলাম এয়ারপোর্টের বাইরে। আর এই যে আমরা তিনজন বহুত দিন পর একসাথে হলাম, প্রিয়জনের সঙ্গে দেখা হওয়ার মজাই আলাদা। আপনারাও বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অনেক নতুন ভিডিও নিয়ে। প্রিয়জনের সাথে থাকবেন, টাটা।